এই জন্য আমাদেরকে একে অপরের সঙ্গে হামদর্দি থাকতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ আদেশ করেছিল ওয়াইতাইদিল কুরবা। আমার সময় অল্প, এই জন্য আমি জেনে নিয়ে যাচ্ছি। ওয়াইতাইদিল কুরবা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। রাসূল বলেছেন, যারা আত্মীয়তা ছিন্ন করবে তাই দুখুল জান্নাতিল্লাহ কর্তা, যারা আত্মীয়তা ছিন্ন করবে তারা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা দেখেন আজকে সমাজের ভিতরে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত, পাড়া প্রতিবেশীর খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, নিজেকে নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি নিকটতম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খোঁজখবর রাখো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে এই সমাজটা, এই রাষ্ট্রটা সোনার আলোকিত হয়ে যাবে, অন্ধকার থাকবে না, সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য আমাদেরকে তিনটা আমল করতে হবে। আর তিনটে নিষেধ করেছিল তারা। এক নম্বরে হলো আনিল ফাহশা, যত অশ্লীল কাজ আছে সব অশ্লীল কাজ ছেড়ে দিতে হবে। আজকে আমরা দেখেন এই যে তাফসীর মাহফিল, ভাইয়েরা কত কষ্ট করে এই কোরআনের বাগান আজকে লাগাইছে। লোক আছে মেলান যায়, দেখেন মেলান যান পারতেছে, কারণ কি? শয়তান তাদেরকে আসতে দিতেছে না। শয়তান বলেছে, আল্লাহ গো, তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নেব। কোথায় নেবে? জাহান্নামে নেবে। সুতরাং ভালো জায়গায় তারা আসতে চাবে না। সুতরাং আমি এখনো উদারত আহ্বান করছি, আমাদের দ্বিতীয় মেহমান হাবিবুল্লাহ মিসবাহ ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করে আপনাদেরকে, আপনাদের এই খতিব সাহেব, আপনারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের সম্মানটা রক্ষা করুন। ভাইয়েরা কষ্ট করে এই বাগান লাগাইছে, আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে ওই গুনার কাজে লিপ্ত না হয়ে আরেকটা কথা খেয়াল রাখবেন, যে জায়গায় নেকির কাজ হয় গুনার কাজেও হয়, গুনার কাজের ফায়দা, গুনার কাজের সাবজেক্টটা বেশি হবে, ওই জায়গায় ওই নেকির কাজের দ্বারা উন্নতি হবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মাহফিল করলে, তাফসীর মাহফিল করলে আগে মেলা বন্ধ করতে হবে। আগে মেলা কি বন্ধ করতে হবে, কারণ প্রত্যেকটা ছেলে মেয়েরা কেন এই মেলায় ঘুরতেছে। আমরা কি কর্তব্য আদায় করতেছি? আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে মেলায় ঘুরতেছে, আমি শাসন করতে পারি না। বাবা নামে কলঙ্ক। এই জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ সন্তানের জন্য জাহান্নামে যাবে, আবার এক শ্রেণীর মানুষ সন্তানের জন্য জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। সন্তানকে যদি আলেম বানাতে পারেন, হাফেজ বানাতে পারেন, দিনদার বানাতে পারেন, পরহেজগার বানাতে পারেন, এই সন্তানের সুপারিশ আপনি জান্নাতে যেতে পারবেন। আর ওই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দিয়ে, দুনিয়ার সব শিক্ষা দিয়েছেন যে বাজান, কিন্তু কোরআনের শিক্ষা দেন নাই, এই কারণে সে বারবার গুনাহে লিপ্ত হচ্ছে। এর কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য গুনার কাজে শয়তানের উৎসাহটা বেশি। শয়তান কখনো চাবে না বান্দাকে নেকের কাজে যেতে দেবে। সুতরাং আমরা গুনাহ ছেড়ে দিব। এক নম্বরে কাজ আল্লাহ বলেছেন, তোমরা গুনার কাজ ছেড়ে দাও। এতে